মারুফা কুকিং স্টুডিওতে আপনাদেরকে স্বাগতম। তো রান্নার বড় কোনো অর্ডার পেলে আসলে আমার খুবই খুশি লাগে। আর যদি অর্ডারটা এমন হয় যে দেশের কোনো প্রতিমন্ত্রী খাবে, তাহলে তো কোনো কথাই নয়। বিশেষ বিশেষ ব্যক্তিদের আসলে আমার রান্না করতে খাওয়াতে এটা আমার একটা বিশেষ রকমের শখ। রান্নার কাজটা আমি আসলে আমার এই কাজের নেশা থেকেই করি। তবে এই কাজটা করতে আমার ভীষণ ভালো লাগে, রান্না বান্না করা। আমি আগেও আপনাদেরকে বলেছি, এখানে তাজা তাজা মাছ কিনে নিয়ে এসেছি, যেগুলোর রিকোয়ারমেন্ট ছিল ঠিক সেই রকমই। নদীর আইড় মাছ, তারপর বেলে মাছ, ছোট ছোট মাঝারি সাইজের ডিমওয়ালা বেলে মাছগুলো নিয়ে এসেছি। তো এখানে বেলে মাছগুলো দেখেন, একেবারে চকচকে নদীর বেলে মাছ। সকালবেলা একেবারে জেলে থেকে আগে থেকে বলা ছিল, সেই রকম মাছগুলো একেবারে সুন্দর ছিল। আমি নিজে যে বাজার থেকে জেলের কাছ থেকে এই মাছগুলো নিয়ে এসেছি। তো রান্না করার জন্য আসলে বাজারটা যদি আপনার সুন্দর মতো না হয়, তাহলে রান্নায় আসলে টেস্ট আসে না। রান্নায় টেস্ট আসতে শুধু রাঁধুনির যে হাতের কারিশমা সেটা নয়, বাজারটাও আপনাকে সুন্দর টাটকা করতে হবে। আরও ছিল কবুতরের অর্ডার। তো আমি কবুতরও আগে অর্ডার দিয়ে রেখেছি। আগের 2-3 দিন আগেই আমি এটা অর্ডার করে ফেলেছিলাম। তো কবুতরও এসে গেছে। তো মাছগুলো আমি নিজ হাতে কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি। আমার নিজ হাতে মাছ কাটতে ভালো লাগে। এত ক্লান্তি এর থেকে রেহাই পেতে, শরীরটাকে ঠিক রাখতে আমি ডাব কিনে খেয়েছি। তারপর এখানে দেখেন মাছগুলোকে সাইজ করে কেটে নিয়েছি। তো রূপচাঁদাগুলো একদম পারফেক্ট 5 স্টার হোটেলের মতো সাইজ দেখে বেছে ঘুরে তারপর আমাকে কিনতে হয়েছে। তারপর এখানে কবুতরগুলো পরিষ্কার করে বেছে নিয়েছি। তো কবুতর বাছা একটু কষ্টসাধ্য ব্যাপার। তারপর এটাকে পুড়ে ঝলসে একটা একটা করে ফোরটাকে বেছে নিয়েছি, কারণ রান্নার আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা নিখুঁতভাবে স্বাস্থ্যসম্মতভাবে করতে পারলে নিজেরও শান্তি। আর স্বাস্থ্যসম্মত খাবারের জন্যই আজকাল অনেকেই এখন হোম পেজগুলোতে অর্ডার করে, তারা স্বাচ্ছন্দ্য বোধ করে এই পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য। তাই এখানে আমি খুব সুন্দর করে সব কুটে বেছে আমার নিজ হাতে আমি এগুলো করতে পছন্দ করি। তো এখানে রসুন কুচি করে নিয়েছি, যেহেতু ডাল রান্না হবে, ডালের বাগার দিতে ধনেপাতা কুচি করছি। কাজের ফাঁকে ফাঁকে এগুলো আমি করে নিচ্ছি। পেঁয়াজ কেটে নিয়েছি। তো আমার গৃহকর্মী আমাকে এও সে হেল্প করেছে এই সবজিগুলি পেঁয়াজ কাটাকুটিতে। তো মাছ মাংসগুলো আমি কেটেছি, না হলে গৃহকর্মীরা এত সুন্দর করে পারফেক্ট করে তারা এত পছন্দ মতো কাটতে পারে না। তো ডাল এখানে বসিয়ে দিয়েছি। ডাল প্রায় হয়ে আসলে আমি টমেটো, কাঁচামরিচ এগুলো দিয়ে দিব। তো ডাল খেতে খুবই ভালো লাগে, অর্ডারে ডালও ছিল। তো ডাল রান্নার জন্য আমি টমেটোটা একটু পরে ব্যবহার করি, তাহলে ডালের টেস্টটা আসলে অন্যরকম হয়। তো এখানে আমি বেলে মাছগুলো রান্না করে নিচ্ছি। বড় একটা পাত্রে বেলে মাছ বসিয়ে দিয়েছি। বেলে মাছ রান্না করা আসলে একটা সেনসিটিভ ব্যাপার। এতগুলো বেলে মাছ একসাথে রান্না করা একটু আসলে শৈল্পিক ব্যাপার, অনেক ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি আইড় মাছ রান্না করেছি, এখানে সবজি রান্না করেছি, মিক্সড সবজি। তারপর রূপচাঁদা ফ্রাই করেছি ক্রিস্পি করে। তারপর এখানে সালাড ছিল, তো ডাল ছিল। তো সবাই রান্নার অনেক প্রশংসা করেছে। তো এটাই আমার পাওয়া। তো আইড় মাছের মাথাগুলো আলাদা করে রান্না করে নিয়েছি। আইড় মাছের মাথা আলাদা রান্না করতে হয়, না হলে একসাথে হলে এত টেস্ট আসে না। কবুতরের মাংস ছিল ভুনা করা। তো সব শেষে আসলে খাবার খেয়ে সবাই এত প্রশংসা করেছিল, অনেক জ্ঞানী গুণী মানুষ এখানে উপস্থিত ছিলেন। তো এত প্রশংসা পেয়ে আসলে আমি অনেকই খুশি হয়েছি। প্রতিমন্ত্রী সাহেবও আমাকে অনেক প্রশংসা করেছে রান্নার, যে আপনি আসলে ইউনিভার্সাল রাঁধুনি। তো এসব প্রশংসা পেয়ে তো আমি খুবই খুশি। আমাদের প্রিন্সিপাল স্যার আরও গণ্যমান্য যারা
উপস্থিত ছিলেন। সবাই রান্নার অনেক প্রশংসা করেছেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।